লোক মিলে পারমিতার বিজনেস শুরু করে দিয়েছিলাম। তার মানে কি হলো, আমি হলাম পারিফান ক্রাফটস এর ফাউন্ডার। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে পারিফান ক্রাফটস এর ফাউন্ডার। তাহলে পারমিতা কি? ও বাড়িতে ভাইয়ার বিয়ের আলোচনা হচ্ছে। আমি বুঝতে পারছি এই বিষয়টা আপনার জন্য কতখানি কষ্টের, কিন্তু আমি আপনাকে না জানিয়েও থাকতে পারছিলাম না। উনি পূর্ব পরিকল্পনা ছাড়া কিন্তু কিচ্ছু করেন না। পুলিশ তাকে অ্যারেস্ট করার পর উনি যেভাবে মাথা ঠান্ডা রেখেছেন, তাতে তো বোঝা যাচ্ছে যে উনি ধারণাই করে নিয়েছিলেন এরকম কিছু একটা ঘটতে পারে। কি হয়েছে রে মা? ঠিক আছিস তো তুই? ঠিকই তো আছি বাবা, দেখো আমাকে, আমার সব ঠিক আছে। কিন্তু আজকে শুধু একটা কথাই মনে হচ্ছে জানো বাবা, আজ আমি আর কোথাও না যাই, তোমার আর মায়ের পাশে চুপ করে শুয়ে থাকি। বাড়ি ভরা মানুষ, অথচ তোর মা নেই, সেজন্য পুরো বাড়িটা কেমন খালি খালি লাগে। বিছানার একটা কোণে তোর মায়ের বসে থাকার জায়গাটাও মনে করিয়ে দেয় সে নেই, সে নেই। কেমন যেন না বাবা ব্যাপারটা। এই পৃথিবীতে সবাই সম্পর্ক তৈরি করে মায়া বাড়িয়ে একদিন চট করে চলে যায়, আর ফেরা যায় না। মার কথা খুব মনে পড়ছে, তাই না রে? তোমারও তো পড়ে বাবা, মায়ের কথা সব সময় মনে পড়ে না বলো? পড়ে পড়ে, কিন্তু যে চলে গেল তার জন্য কাঁদতে নেই, মন খারাপ করতে নেই। এটাই ঠিক বাবা, এটাই ঠিক। যে চলে যাবে তার জন্য কাঁদবে না, মন খারাপ করবে না, বুঝেছো? তুমি তোমার জরুরি কথাটা এখনো বলনি বাবা। বাবা। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, কি এটা বাবা? তোর বাবার ছোট্ট উপহার। চাকরি শেষে কিছু টাকা পেলাম, তোদের 3 ভাই বোনকে সমান ভাগে ভাগ করে দিয়েছি। কোনো ওজোর আপত্তি চলবে না, আমি দিচ্ছি, এটা তুই নিবি। মামলার কথা তো শুনলাম, ওই মামলা চালাতেও তো অনেক টাকা লাগবে, লাগবে না? আজ আর না করবো না বাবা। এ কয়দিন তোমার কাছ থেকে যা পাবো সব মাথা পেতে নেব।
বাবা, হ্যাঁ? তোমাকে একটু জড়িয়ে ধরি বাবা। তুমি কফি বানিয়েছো? হ্যাঁ, অবাক হচ্ছে কেন? অবাক হব না? হঠাৎ এই বদলে যাওয়া, তোমার নিজের হাতে বানানো কফি। শোনো, মানুষ তো বদলাবেই, আর সেই বদলটা যদি পজিটিভ হয় তাহলে সেটা তো সবার জন্যই ভালো। অবশ্যই ভালো, কিন্তু এই অসময়ে কফির শখ তোমার কেন জাগলো সেটা বলো তো। অফিসে যাচ্ছ না, স্টাডি রুমে যাচ্ছ না, দিনের বেলা বেডরুমে তোমাকে আমি শেষ কবে দেখেছি সেটাও তো মনে করতে পারছি না। আচ্ছা আফসানা, আর কত অফিসে সময় দেবো বলো? এখন ছেলেরা বড় হয়েছে, দায়িত্ব নিয়েছে, ওসব নিয়ে এখন আমার আর কোনো চিন্তা নেই, ওরাই সবকিছু সামনে নেবে। তাছাড়া এখন আর আগের মতো আমার কাজে শার্পনেসও নেই। তা না হলে মাহতাবের মতো একটা লোককে এই আমি ওসমান আলী খান ম্যানেজার হিসেবে নিয়েছি। যা হয়েছে হয়েছে, কিন্তু তাই বলে এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে তুমি বাসায় বসে কিভাবে নিশ্চিন্ত কফি খাচ্ছ? আমার মতে তো কিছুই ঢুকছে না ওসমান। তোমার হাতে সময় আছে মাত্র 10 দিন। এই সময়ের মধ্যে কিন্তু তোমাকে 5 কোটি টাকা ম্যানেজ করতে হবে। সেটা কি ম্যানেজ করে ফেলেছো, নাকি সেটা নিয়ে ভাবাই বাদ দিয়ে দিয়েছো? অনেক তো চিন্তা করেছি ওই 5 কোটি টাকা নিয়ে। 5 কোটি টাকার কাছে ওসমান আলী খান হেরে যাবে, তো হেরে যাক। আফসানা, হারতে এখন আমি আর ভয় পাই না। মানুষের জীবনে শুধু জয় না, পরাজয়ও থাকে, থাকতেই হয়। মনে হচ্ছে মনে মনে তুমি অনেক কিছু ঠিক করে ফেলেছো ওসমান। তা বলতে পারো। আমার ভেতরে যে অশান্ত অবস্থা ছিল এখন আর তা নেই। সত্যি বলতে কি, এসব নিয়ে আমি এখন আর ভাবতেই চাই না। ধরো যদি জেলে যেতে হয় যাব, পাপের শাস্তি পেতে হয় পাবো, সমস্যা কি? এসব কি কথা ওসমান? না না না, আমি পারবো না। আমি আবার ওইসবের ভেতর দিয়ে আমি যেতে পারবো না ওসমান। আহা, এত অস্থির হয়ে না আফসানা, কিচ্ছু হবে না। কিছু হবে না মানে? তুমি না থাকায় এই বাড়িটা, এই পরিবারটা একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল ওসমান। কেন তুমি শুধু আরমান আর ইরফানের উপর ডিপেন্ড করে বসে আছো আমাকে বলো তো, কেন? কারণ আরমান আর ইরফান আমার সন্তান। আমি যা পেরেছি ওরা তার চেয়ে অনেক বেশি কিছু করে দেখাবে। আরে সময় তো এখন ওদেরই করে দেখানোর। আর আমার সময় তোমার সাথে কফি খাওয়া আর গল্প করার।
এনজয়। আমি সবাইকে মেল করে দিয়েছি। হ্যাঁ জি স্যার। কোনো রিপ্লাই আসার সাথে সাথে আপনি অবশ্যই আমাকে জানাবেন। জি স্যার। আর যারা ইভেন্টে আসতে পারেনি জি তাদের সবাইকে একটা প্রপোজাল মেল করে দেবেন আমাদের সাথে কাজ করার জন্য। জি স্যার। ঠিক আছে? ওকে। ভাইয়া 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 কি হয়েছে বলবি তো? উই হ্যাভ মেড ইট ভাইয়া, আমরা পেরেছি। কি পেরেছি আমরা? বাবাকে আর জেলে যেতে হবে না। রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যিনি ম্যানেজার, উনি আমাদেরকে একটা ফরেন কোম্পানি 10 কোটি টাকার ডিল ফাইনাল করিয়েছে এবং ওরা 50% অ্যাডভান্স করতে রাজি ভাইয়া। সত্যি বলছিস? আমরা ডিলটা পেয়ে গেছি? হ্যাঁ ভাইয়া, আমরা ডিলটা পেয়ে গেছি। আমরা পেরেছি ভাইয়া, আমরা পেরেছি। কংগ্রেচুলেশনস টু বোথ অফ ইউ স্যার। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন শুধু আমাদের জন্য না, এটা আপনাদেরও পাওনা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা বাবাকে কি ফোনে জানাবো নাকি বাসায় গিয়ে জানাবো? আমার মনে হয় বাসায় গিয়ে জানালে ভালো হয়। আমি একটা কাজ করি, তোর ভাবিকে একটা ফোন দিই, ফোন দিয়ে বলি আজকে বিকেলে ভালো কিছু নাস্তা বানানোর জন্য। আপনি একটু বাইরে যাবেন প্লিজ, একটু এক পরে রাখছি আপনাকে, কেমন? ওকে স্যার। ভাইয়া, আই হ্যাভ অ্যানাদার প্ল্যান। আমরা যদি বাবাকে এখন না জানিয়ে একবারে 5 কোটি টাকার চেকটা বাবার হাতে ধরিয়ে দিই, তাহলে বাবা চমকে যাবে না? ওসমান আলী খানকে চমকে দেওয়া এত সহজ না, তবে হ্যাঁ 5 কোটি টাকা এখন বাবার কাছে লাইফ সেভিং এর মতো। তুই আসলে বাবার মতো হয়েছিস রে। আর তুমি মায়ের মতো হয়েছো। বাইরেটা অনেক শক্ত, ভেতরটা একদম নরম। ভাইয়া বলছিলাম ভাবির ব্যাপার। কিছু বলিস না এখন আমাকে তুই, প্লিজ। আমি জানি তুই কি বলবি। আমার কিছু মেল করে বাকি আছে, আমি কাজটা শেষ করি। এত তাড়াতাড়ি আরমান আমাকে ভুলে গেল, অন্য আরেকজনকে বিয়ে করতে রাজিও হয়ে গেল। ঠিক আছে, একদম ঠিক আছে। আমার মতো মেয়ে তো এটাই ডিজার্ভ করে। আরমানের মতো এত ভালো একটা ছেলেকে পেয়েও আমি তার মূল্য বুঝিনি, তাকে ঠকিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তারপরেও আরমান সব ভুলে আমাকে মাফ করে দিয়েছিল, আবার আপন করে নিয়েছিল। কিন্তু আমি আবারও লোভে পড়ে, হিংসায় পড়ে নিজের ক্ষতি নিজেই করেছি। সব হারিয়েছি আমি, সব। এখন আমি একা, একদম একা। তাই বলে আমাকে ভুলে আরমান
অন্য কাউকে ভালোবাসতে পারবে? এক মুহূর্তের জন্য আমি তোকে ভুলতে পারছি না কেন? আমি এত রাগ হচ্ছে তার উপর, তবুও কেন মিস করছি? সে তো আমাকে মিস করছে না। মিস করলে একবারের জন্য হলেও তো সে আমাকে কল করতো। সে যদি কল না করে থাকতে পারে, আমিও পারবো। নিজের সন্তানের খুনির সাথে কোনো যোগাযোগ রাখবো না আমি, কখনো না। এই টাকাটা এখন আমার এবং আমার বাবার সম্মান। এটা তোমার বাবার কাছে আমার দেনা। এই দেনা শোধ না করে আমি মরবো না। এ কি, এর ভেতরে আবার মরার কথা আসছে কেন? শুনানি শুরু করা যাক। আমার মক্কেল পারমিতা সিদ্দিকের নতুন ফার্ম পারিফান ক্র্যাপসের ইউনিক 5টা ডিজাইন এই সত্যজিৎ ঠাকুর নিজের নামে সাবমিট করে ফেলে দুবাইয়ের ফেস্টিভ্যাল কম্পিটিশনে। ডিফেন্স লয়ার কোথায়? ডিফেন্স লয়ার নেই?